আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ কিন্তু আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেই রেসিপিটা কিন্তু মহা ঔষধি, একদম চটজলদি ঘরে কিছু থাকা উপকরণ দিয়ে অপূর্ব স্বাদের রেসিপি, যেটা প্রচুর সুস্বাস্থ্যের অধিকারী এবং সুস্বাদু খেতে। আর নিমেষেই আপনি তৈরি করে নিতে পারেন, এত সুন্দর। এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার জন্য কিন্তু ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা আর সব কিছুই রয়েছে। পেটের সমস্যাও অত্যাধিক পরিমাণে হয় এই টাইমে। তো তার জন্য এটা কিন্তু একদম একটা রামবাণ রেসিপি বলতে পারেন। আচ্ছা বলুন তো, এইগুলো কি? শুশনি শাক কিন্তু ভাববেন না। এটাকে আমরুল, কেউ আমবলি, আর কেউ আমরুখও বলে। আমরুখ এই কারণে বলে, আমাশায় একেবারে রামবাণের কাজ করে, তার জন্য এটাকে আমরুখও বলে। আর ইংলিশ নাম হচ্ছে ইয়েলো উড সোরেল। যাই হোক, আপনাদের আমি আবার বোটানি পড়ানো শুরু করে দিয়েছি। এটা কিন্তু বাড়ির আনাচে কানাচে হয়ে থাকে বিভিন্ন জায়গায়। দেখুন, মাছওয়ালা দাদাও মাছ নিয়ে এসে হাজির হয়েছে, তাও আবার মস্ত বড় শোল মাছ। আর আজকে যে রেসিপিটা আপনাদের শেয়ার করব সেটা নো ডাউট আমার ঠাকুমার রেসিপি ঝুলির থেকেই। তো ঠাকুমা বিভিন্ন রকম রেসিপিগুলো করতো, আর সেই পুরনো যুগে আমাদের যদি জ্বর জারি শরীর খারাপ হতো, তো বিভিন্ন রকম ল্যাঠা বলুন, শোল মাছ বলুন, জ্যান্ত মাছ দিয়ে ওই আমবলি শাকের রেসিপিটা করে দিত। আর আমরা কিন্তু খুব সুন্দরভাবে খেতাম। যেহেতু শোল মাছ পেয়ে গেছি, আর এখন ঘরের আনাচে কানাচে প্রচুর পরিমাণে আমবলি শাক হয়েছে, ভাবলাম রেসিপিটা শেয়ারও করি। আমার একটু গলা ব্যথা, সর্দি সর্দি ভাব, মুখে কোনো টেস্ট নেই। দেখুন, একদম পাতাগুলো কচি কচি ছিঁড়ে নিয়ে এসেছি একেবারে জমির থেকে। এগুলো কিন্তু জঙ্গলের মতনই হয়, যেখানে সেখানে আনাচে কানাচে হয়ে থাকে। এগুলো কোনো রোপণ করতে হয় না। মাছ ধুয়ে পরিষ্কার করে আমবলি শাক বেছে নিয়েছি, আলু কেটে নিয়েছি, সামান্য পরিমাণে হলুদ, 2 চামচের মতন জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে পারে রেড চিলি পাউডার কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিতে পারেন। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, সাদা সর্ষে, জিরে, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা। এই যত সামান্য উপকরণ দিয়ে ভাবতে পারেন এত সুন্দর একটা টেস্টি এবং হেলদি রেসিপি তৈরি হয়ে যাবে। এবারে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জাস্ট একটু মাছের উপর লবণ ছড়িয়ে দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এই রেসিপি দেখুন, প্রকৃতি আমাদেরকে কিন্তু নিঃস্বার্থকারে অনেক কিছু দিতে থাকে। আর আমরা কিন্তু বর্তমানে যে সমস্ত গাছপালা কেটে নষ্ট করি, মানে অনেক গাছ তো প্রায় বিলুপ্তির পথে হয়ে গেছে। মানে এটা কিন্তু আমাদের জীবনের জন্য ভীষণভাবে হানি। তো দেখুন, এই সমস্ত রেসিপি করার জন্য শুধু মাছটাই আমি নিয়ে এসেছি। আর আপনার বাড়ির পাশে এত সুন্দর একটা উদ্ভিদ আছে। মাছে কিন্তু আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে গল্প করতে করতে। এবার আমি গ্যাসের চুলোয় কড়াই বসিয়ে দিয়ে সরষের তেলে রান্না হবে। যেহেতু গ্রাম বাংলার পুরনো যুগের রান্না, এটা সরষের তেলেই করব। এবার যেহেতু তেলটা গরম হয়ে গেছে, সুন্দর করে ছড়িয়ে দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। এবং মাছগুলো কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নেবেন। আর এটা রান্না করতে কিন্তু একদম অল্প সময়ে হয়ে যায়, কোনো মশলাপাতিও না। খেতে কিন্তু অপূর্ব স্বাদের, একদম টক টক লাগে খেতে, ভালো লাগে। আর রুচিও চলে আসে। যাদের অত্যাধিক পরিমাণে অ্যাসিডিটি তৈরি হয়ে যায়, অ্যাসিডিটিও একদম কম মাত্রায় হয়ে যাবে, কোনো সমস্যা হবে না গ্যাসের, কনস্টিপেশনের। পেটের জন্য কিন্তু খুবই উপকারী। দেখুন, মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দেব। সর্ষে, জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাতা। এবার আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণ দেবেন। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার যে গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি 2 চামচের মতন জিরের গুঁড়ো, 2 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা দেখতে সুন্দর হবে। আর একটু দিয়েছি হলুদ গুঁড়ো, জাস্ট একটু তরকারির কালারটা সুন্দর হওয়ার জন্য। সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো না পুড়ে যায়। তারপরে কিন্তু কন্টিনিউয়াসলি দেখুন এইভাবে নাড়াচাড়া করতে হবে। এখনই কালারটা দেখুন কি সুন্দর চলে এসছে।
এবার 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেম রাখবেন গ্যাসের ফ্লেমটা। তারপরে আবার উঠিয়ে নাড়াচাড়া করবেন। দেখুন তেল বেরোনো শুরু হয়ে গেছে, কষে গেছে মশলাগুলো। এবারে আমি 2 কাপের মতন জল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি বুঝে জলটা দেবেন। সুন্দর করে আবার একটু নাড়িয়ে নিয়ে আবার একটু আমি জল দিয়ে দেব। দিয়ে দেখুন একদম সুন্দর হয়ে গেছে। এবার যখন ফোটা শুরু করবে, যেহেতু বড় সাইজের শোল মাছ, তো তার জন্য কিন্তু এই ঝোলটা জাস্ট ফোটা শুরু হয়ে গেলে মাছগুলো কিন্তু একে একে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর কালার এসছে। আর এটা কিন্তু এই টাইমে এত সুন্দর একটা রেসিপি, যেটা খেলে পরে আপনার শরীর একদম ঝুরঝুরে তরতাজে থাকবে। তো সবগুলো মাছ দিয়েছি, দিয়ে সুন্দর করে এবার নাড়াচাড়া করে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এইভাবে দেখুন। আর একদম ফ্লেমটা হাই করে দিয়ে ফুটিয়ে নিতে হবে ঝোলটা। আর এগুলো কিন্তু উনুনে রান্না করলে খুব সম্ভবত ভালো হয় কাঠের চুলায়। যেহেতু নেই আমাদের বর্তমান যুগে, আমরা কর্মব্যস্ত, গ্যাসটাই আমাদের ঘরে ঘরে রয়েছে। দেখুন একদম মানে হাই ফ্লেমে টকবক করে ফুটিয়ে নিয়েছি। কন্টিনিউয়াসলি এভাবে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ফোটানোর পরে দেখুন মাছটাও কিন্তু খুব সুন্দর ঝোলের সঙ্গে মিক্সড হয়েছে। আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আর এই শাকটা কিন্তু দিয়ে কখনোই ভাজবেন না, কারণ শাক দিয়ে ভাজলে পরে শাকের যে পুষ্টিগুণটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। যেহেতু এগুলো পুরনো যুগের গ্রাম বাংলার রেসিপি, খুব একটা তেল মশলা ইউজ হতো না, বিভিন্ন রকম তখন মেডিসিনের প্রয়োগ ছিল না, এই ধরনের রান্নাগুলো খেলে পরে শরীর কিন্তু সকলেরই ভালো হয়ে যায়। আর জানেন না, আমাদের চারিপাশে এত ভেষজ উদ্ভিদ রয়েছে, আমরা জানিই না যে কোনটা কি। বিভিন্ন রকম মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে যার উপকারিতা খেলে পরেই মানে অপূর্ব হয়। তো এটা কিন্তু একদম অ্যান্টিসেপটিকেরও কাজ করে। তারপরে দেখুন শাকগুলো দিয়ে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নেবো। আপনারা চাইলে পরে কেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। একদম কচি ছিল শাকগুলো তার জন্য। আর মাছের পিসগুলো কিন্তু আমি তুলে নিয়েছি, একটু আপনাদের তুলে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে তুলে নিয়েছি যাতে মাছের পিসগুলো একদম গোটা থাকে, খুব সুন্দর থাকে। তারপরে শাকটার সঙ্গে আলুটা ভালো করে, আলুটা দিলে করে কি শাক টক হয় প্রচণ্ড পরিমাণে, এটা টক একটা, কিন্তু এই টকটার মিষ্টটা কিন্তু আলাদা। তো যাই হোক, ওই যাতে অত্যাধিক পরিমাণে না টক হয়, তাহলে তরকারির ব্যালেন্সটা বজানোর জন্য আলুটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। আর খুব সুন্দর একটা টেস্টি, একটা ইউনিক, মানে ভাবতেই পারবেন না এত সুন্দর একটা রেসিপি তৈরি হবে। তারপরে দেখুন আমি যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো আবার দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে, মানে রেসিপি প্রায় আপনার কমপ্লিটের পথে। এত সুন্দর একটা রেসিপি, মানে ভাববার বাইরে এত সুন্দর। মানে এই জিনিসগুলো ভীষণ মনে পড়ে, যেহেতু মানুষটা নেই যার কাছ থেকে শিখেছি, মানে সে নেই। আর মিস করি, ভীষণ নস্টালজিক হয়ে যাই, মনে পড়ে অনেক কথা। আর ঠাকুমা এরম গরম গরম করে এই টাইমে আমাকে ভাতটা সুন্দর করে মাখিয়ে দিত, মাছটা সাইডে থাকতো, মানে এগুলো একটা আলাদা রকম স্মৃতিচারণ করা। আর আমরা তখন যেহেতু একসঙ্গে থাকতাম সকলে মিলে, তো এই সব রেসিপিগুলোর সঙ্গে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ওয়াকিবহল। দেখুন আমার একদম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি। যা শাকটা দিয়ে বেশি একটা জাল দেবেন না, ফুটাবেন না। কাঁচা লঙ্কাগুলো দিয়ে জাস্ট ফ্লেভারটা কাঁচা লঙ্কা যাতে এর সঙ্গে মিক্সড হয়ে যায়, 2-4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবেন। দেখুন একটা অন্য রকম, অন্য স্বাদে এত টেস্টি একটা রেসিপি নিমেষেই আপনার হাতে তৈরি হয়ে যাবে, যার টেস্ট কিন্তু দ্বিগুণ। আর তার বেনিফিটস, মানে হেলথের বেনিফিটস আপনি পাবেন 4 গুণ, বলতে পারি এটা 100%। অর্গানিক, একদম নিজের থেকে হওয়া একরকম শাক দিয়ে মাছের রেসিপি এত সুন্দর, যেটা বলার বাইরে। আচ্ছা, এই শাকটার কিন্তু সায়েন্টিফিক একটা নামও রয়েছে। যেহেতু আমি বোটানির স্টুডেন্ট, আমার সায়েন্টিফিক নেম উদ্ধার করতে কিন্তু ভীষণ ভালো লাগে, অক্সালিক কার্নিকুলেটা। যাই হোক, এরকম ধরনের রেসিপি অতি অবশ্যই আপনারা যদি শহর অঞ্চলে থাকেন, কোনো স্যাঁতসেঁতে জায়গায় হোক, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন জায়গা থেকেই শাক যদি পান, এরকম ল্যাঠা মাছ কিংবা শোল মাছের সঙ্গে রেঁধে একটু খেয়ে দেখবেন, একদম আঙুল চেটে পুটে খাবেন, আর শরীরটাও কিন্তু ভালো থাকবে। ব্যাস, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা একটু প্লিজ কমেন্ট করুন, কমেন্ট করলে ভালো লাগে, এনকারেজিং ব্যাপারটাও হয়।
আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, খুব ভালো ভালো খাবার খাবেন। আজ এই পর্যন্ত।